হ্যালো বন্ধুরা, আপনাদের এক্সেল বন্ধু বাপ্পা আছি আপনাদের সাথে নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে, যেটা আমি তৈরি করছি বিগিনারদের জন্য। আজকে আমরা আলোচনা করব ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই টুলটা নিয়ে আমরা আলোচনা করব। তো এটা আহ, অনেকেই আপনারা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এটা করে থাকেন, কিন্তু আহ, আমি বিশদভাবে আলোচনা করব। কিছু কিছু ক্ষেত্রে কিছু লিমিটেশন আপনারা পেয়ে থাকেন, সেই লিমিটেশনটা নিয়েও আমরা আলোচনা করব। তো ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের জন্য আমরা হোম ট্যাবে গিয়ে এখানে ফাইন্ড আছে, রিপ্লেস আছে, এখান থেকে আপনারা এভাবে নিতে পারেন। অথবা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কন্ট্রোল এফ যদি দিয়ে থাকেন, আপনি কন্ট্রোল এফ দিয়ে আপনি ধরে নেন আমি এখানে এক্সিকিউটিভ আমি সিলেক্ট করলাম। তা আমি যদি ফাইন্ড অল দেই, তাহলে এখানে আমি এটা একটু বড় করছি, বড় করে আমি এটাকে দেখেন, এটা এখানে যত জায়গায় এক্সিকিউটিভ লেখা আছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেলকে সে দেখাচ্ছে। যে তো এখানে আমার পুরো শীটটার মধ্যেই কিন্তু এক্সিকিউটিভ শব্দটা আছে। তো সে ততবারই আমাকে এখানে যদি সিনিয়র এক্সিকিউটিভ থাকে, জুনিয়র এক্সিকিউটিভ থাকে, প্রত্যেকটাকে আমার এখানে দেখাচ্ছে। আমি এক্সিকিউটিভের জায়গায় আমি এখানে যদি বলি এ বি সি, আমি দিয়ে রিপ্লেস অল দিয়ে দেই, তাহলে এখানে 67 টাইমস সে সিনিয়র এবিসি, সিনিয়র এবিসি, এবিসি, জুনিয়র এবিসি সেই জিনিসটা দেখাচ্ছে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে ব্যাক করলাম। তো এভাবে এখন আপনারা অনেকে যে প্রবলেমটা ফেস করছেন, যে আমার এখানে যেখানে শুধু এক্সিকিউটিভ আছে সেই শুধু এক্সিকিউটিভটাকে আমি সিলেক্ট করব, কিন্তু সিনিয়র এক্সিকিউটিভ বা জুনিয়র এক্সিকিউটিভ থাকলে সেটাকে আমি সিলেক্ট করব না। তো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, কন্ট্রোল এফ দিয়ে এখানে অপশন একটা বাটন আছে, অপশন বাটনে ক্লিক করবেন। এখানে গিয়ে সে আপনাকে বলছে উইদিন দিস ওয়ার্কশিট অর ওয়ার্কবুক, যদি পুরো ওয়ার্কবুক যতগুলো 15টা ওয়ার্কশিট আছে ধরে নেন, এখানে 15টা ওয়ার্কশিট প্রত্যেকটাতে কাজ করবে না, আমি শিটে চাচ্ছি। বাই রো বাই কলাম আছে, আপনি সেটা সিলেক্ট করতে পারেন। লুকিং ফর ফর্মুলা ভ্যালু অর কমেন্টস, তা আমি এখানে যাই হোক এটাতে আমার কাজ করার দরকার নেই। আপনার এখানে ম্যাচ এন্টার সেল কন্টেন্টস দিয়ে যদি আপনি ক্লিক করেন, এবার দেখেন যেখানে শুধু এক্সিকিউটিভ আছে সেই জায়গাগুলো সিলেক্ট করেছে। কিন্তু আগে যে কাজটা করেছে জুনিয়র এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ যা আছে সব জায়গায় প্রত্যেকটা ঘরকেই সে সিলেক্ট করেছিল, কিন্তু এখানে 100% ম্যাচ করার কারণে সে এটাকে সিলেক্ট করেছে। তো অনেক সময় আপনারা দেখেন যে হ্যাঁ, আপনার এখানে ওয়ান যত জায়গা আছে আমি ওয়ানটাকে সিলেক্ট করব, তো সেক্ষেত্রে এই প্রবলেমটা হয়ে যায় যে আপনার যেখানে 18 আছে সেখানেও কিন্তু ওয়ান আছে, এখানেও কিন্তু ওয়ান আছে। তো এই যে স্যালারির মধ্যে ওয়ান আছে, তো সেক্ষেত্রে আপনি যদি ওয়ানকে রিপ্লেস করে এখানে ধরে নেন আপনি 8 দিলেন, তাহলে সে করবে কি এখানে 38 করে ফেলবে, এটাকে 80 করে ফেলবে। আপনি আসলে সেই জিনিসটা চাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনি এই ম্যাচ অপশনে গিয়ে ম্যাচ এন্টার সেল কন্টেন্ট দিয়ে যদি আপনি সিলেক্ট করেন, তাহলে পুরো 100% ম্যাচ করবে যে জায়গাটা সেটাই এখানে সিলেক্ট করবে। তো সেক্ষেত্রে রিপ্লেস করতে গেলেও আপনি এখানে তখন সেক্ষেত্রে এক্সিকিউটিভের জায়গায় যদি আপনি রিপ্লেস অল দিয়ে দেন, এখন দেখেন আগের বার কিন্তু সে সিনিয়র এক্সিকিউটিভ, জুনিয়র এক্সিকিউটিভ প্রত্যেকটাকেই কিন্তু সে এটাকে চেঞ্জ করে দিয়েছিল। এখন যেখানে শুধু এক্সিকিউটিভ আছে সেখানে এবিসি দিয়ে দিয়েছে। তো এভাবে আপনারা চেঞ্জ করতে পারেন। তো আপনি কন্ট্রোল এফ দিয়ে এখানে গিয়ে রিপ্লেস করতে পারেন, অথবা ডিরেক্টলি রিপ্লেস বাটনটাকে যদি আপনি আনতে চান, কন্ট্রোল এইচ কিবোর্ড শর্টকাটের মধ্যে, কিবোর্ডে কন্ট্রোল এইচ এটাকে সিলেক্ট করে আপনি আপনি কাজটা কন্ট্রোল এইচ আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে রিপ্লেসটা ডিরেক্টলি চলে আসছে। আপনি অপশনটাকে মিনিমাইজ করে রাখতে পারেন। এভাবে আপনি আপনার যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই কাজটা করতে পারেন। তো ধরে নেন আমি এখানে এক যেখানে আছে সেখানে আমি দেব 80, এটা দিয়ে আমি যদি রিপ্লেস অল দেই, তাহলে ওইখানে যেহেতু আমার এটা ম্যাচ দেওয়া আছে সে কারণে আমার 4 জায়গায় এক পেয়েছে, সে এককে 80 করে দিয়েছে। কিন্তু আমি যদি এটা উঠিয়ে দিয়ে আমি এখন করি, আপনি দেখবেন 111 জায়গায় সে এটাকে রিপ্লেস করেছে। কিন্তু আসলে আমরা সেটা চাচ্ছি না। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম। এখন কিভাবে আপনার ডাটাকে আপনি ডাটা বা যে কোনো টেক্সট বা ভ্যালুকে আপনি সেটাকে রিপ্লেস করতে পারেন। এখন এমন যদি হয় যে আপনার যেখানে ফর্মুলা আছে ফর্মুলারই কোনো একটা পোর্শনকে আপনি চেঞ্জ করবেন, তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আগে আমাকে ফর্মুলা যেখানে আছে সেটা আমি দেখি কিভাবে ফর্মুলার ঘরগুলা দেখতে হয়। সেটা হচ্ছে কন্ট্রোল টেলডো। টেলডোটা হচ্ছে এই যে আপনার এই যে বাটনটা, এটাকে বলা হয় টেলডো।
কন্ট্রোল প্লাস টিল্ডো, এটাকে আপনি চাপ দিলে যেখানে ফর্মুলা আছে সে ফর্মুলাটুকু দেখাবে। এখানে ভ্যালু আছে, ভ্যালু দেখাচ্ছে। এই যে এখানে দেখেন এটা হচ্ছে ফর্মুলা দেখাচ্ছে। আবার কন্ট্রোল টেলডো চাপলে আগের মতো চলে আসছে। তো এখানে দেখেন আমি ইচ্ছে করে একটা ভুল করেছি, যে কারণে এখানে প্রবলেম দেখাচ্ছে। যেমন আমি এখানে ডাটা খুঁজছি, কিন্তু আমি এইচ লুকআপের জায়গায় আমি ভিলুকআপ লিখে ফেলেছি। আসলে ফাংশনটা হবে এইচ লুকআপ। তা আপনি প্রত্যেকটা ঘরে ভিলুকআপের পরিবর্তে এইচ লুকআপ ব্যবহার করবেন। তো সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা ঘরে গিয়ে ভিতরে এটাকে চেঞ্জ করতে হবে। আপনি চাইলে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দিয়েও আপনি এটাকে ফাংশনকে বা ফর্মুলাকেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। তো শুরুতে আমি কন্ট্রোল টেলডো দিয়ে আমি ফাংশনটাকে ভিজিবল করলাম। করার পরে এটা আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল এইচ দিলাম। দেওয়ার পরে আমি এখানে লিখব VLOOKUP, ভি আপ, আমি এটাকে রিপ্লেস করব এইচ লুকআপ দিয়ে রিপ্লেস অল দিয়ে দিলাম। 5টা রিপ্লেস হয়ে গেছে। ক্লোজ করলাম, কন্ট্রোল টেলডো দিয়ে দেখেন। এখন দেখেন আমার ফাংশন কিন্তু ঠিকই কাজ করছে, কিন্তু আগের বার সে আমাকে এনে মানে এরর দেখাচ্ছিল। আমি কন্ট্রোল টেলডো ব্যবহার করে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কন্ট্রোল এইচ দিয়ে আমি ভিলুকআপকে এইচ লুকআপ করে দিলাম। দেওয়ার পরে আমার এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। এখন আমার ফাংশনটা ঠিকমতো কাজ করছে। এভাবে আপনি চাইলে ফাংশন আপনার যে কোনো ডাটাকে আপনি মানে ডাটা বা ভ্যালুকে আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। যদি দেখেন যে কি আপনার সিমিলার ডাটা থাকছে, সেক্ষেত্রে আপনি এক্সাক্ট ম্যাচ করে দিতে পারেন। তারপরে সেভাবে আপনি ফাইন্ড অ্যান্ড কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড, কন্ট্রোল এইচ দিয়ে রিপ্লেস বাটনটাকে, রিপ্লেস ডায়ালগ বক্সটাকে ওপেন করতে পারেন, অথবা হোম ট্যাবে গিয়ে আপনি এখানে যদি রিপ্লেস ক্লিক করেন ঠিক একই কাজটা করবে। এখানে গিয়ে ফাইন্ড দেন, ফাইন্ডে ক্লিক করলেও সে একই কাজটা করছে। আর ফাংশনকে যদি করতে হয় তাহলে কন্ট্রোল টেলডো দিয়ে আপনি ফাংশনটাকে ভিজিবল করবেন। ভিজিবল করার পরে আপনি কন্ট্রোল এইচ দিয়ে এটাকে রিপ্লেস করে দিতে পারেন। তো আশা করছি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস যেই করতে গিয়ে আপনারা যারা জানতেন না তারা জানলেন, আর যারা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করতে গিয়ে আপনারা এই ধরনের ডিফিকাল্টি ফেস করতেন, তো আজকে থেকে আপনাদের সেই সমস্যাটাও আমি, যদি আপনাদের সেই সমস্যা দূরীভূত হয় তাহলে আমার পরিশ্রমটুকু সার্থক হবে। তার পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের বন্ধু বিদায় নিচ্ছে। তার আগে আপনাদেরকে যেটা অনুরোধ করব সেটা হচ্ছে আমার পরবর্তী ভিডিওগুলা আপলোড করলে সেটা নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেল এক্সেল ফ্রেন্ডে এখানে সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক পেজ শেয়ার ইউর নলেজ এখানে লাইক দিয়ে সাথে থাকবেন। তাহলে আমি যদি কোনো ভিডিও শেয়ার করি সেটা আপনারা অটোমেটিকলি নোটিফিকেশন পেয়ে যাবেন, আপনারা দেখতে পারবেন। আপনারা ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, এবং প্র্যাকটিস ফাইল যেটা আছে ভিডিওর নিচে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে গিয়ে আপনারা ভিডিও প্র্যাকটিস ফাইলটাকে ডাউনলোড করবেন। তো সবাইকে ধন্যবাদ।